চলছে আমের সিজন। আম শুধু একটি ফলই নয়, এর সঙ্গে মিশে আছে হাজার রকম আবেগ। এমনকি গ্রীষ্মের ছুটির আরেক নাম ছিল আম খাওয়ার ছুটি। তখনকার কথা বলি, যখন ঘরে ঘরে ফ্রিজ ছিল না কিংবা বাজারে ছিল না কোনো কোল্ড স্টোরেজ। আমের ফলন দেখেই গৃহস্থরা তাই ভাবতে বসে যেতেন এর সংরক্ষণ নিয়ে। শুরু হতো কাঁচা সবুজ আমে আর শেষ হতো মমো গন্ধে দারুণ পাকা আমের রসে। কাঁচা আমে তৈরি হতো আমচুর। আম কেটে নিয়ে লবণ মরিচ মাখিয়ে শুকিয়ে নেওয়া হতো বৈশাখী রোদে। আমচুরের স্বাদের কথা যাদের মনে আছে, তাদের জিভে জল আসার আর বাকি নেই নিশ্চয়ই। কাঁচা আম সংরক্ষণ করা যায় আরও একভাবে। সে পদ্ধতির নাম আমশি। কাঁচা আম সেদ্ধ করে তার সঙ্গে লবণ, জিরা, হলুদ, মরিচ, পাঁচফোড়ন আর ধনে গুঁড়া মিশিয়ে নিয়ে আঠালো মিশ্রণ তৈরি করে রোদে দিতে হয়। এরপর রোদে শুকিয়ে তবেই তৈরি হবে আমশি। এবার আসি আমের আচারে। আম সংরক্ষণের সবচেয়ে বেশি পদ আছে আচারে। রসনাবিলাসীদের ঘরের তাকে নানা রকম আচার থাকবেই। খিচুড়ি, ভাত, মুড়ি, ভর্তা যাই হোক না কেন, স্বাদ বাড়াতে আচারের জুড়ি নেই। কাঁচা আম সংরক্ষণ তো হলো, পাকা আমের মধুর রসে মুখ রঙিন করে ভাবতে বসতে হয় আম আর মাসখানেকের মধ্যেই বিদায় নেবে। তাই এবার সংরক্ষণের তাগিদ। সঠিকভাবে যত্ন করলে তবেই বছরের আরও কিছুদিন স্বাদ পাওয়া যাবে প্রিয় আমের। এবার আসি আমসত্ত্বে। পাকা আমে তৈরি এ খাবারে মুগ্ধ এদেশের মানুষ। মিষ্টি আম জাল দিয়ে তৈরি করা হয় আমসত্ত্ব। এরপর রোদে শুকালে তা পূর্ণতা পায়। পাকা আম সংরক্ষণে আমের জ্যামজেলিও কিন্তু কম যায় না। এবার কথা বলবো ম্যাঙ্গো জেলি নিয়ে। বিশেষ করে বাচ্চাদের কাছে আমের জেলি এক আকর্ষণের নাম। এক স্লাইস পাউরুটি আর জেলি, ব্যাস। আবার আমের সঙ্গে মাখন মিশিয়ে ম্যাঙ্গো বাটারও তৈরি হয়, যা পাউরুটির সঙ্গে খেতে অসাধারণ। শুধু তাই নয়, বাজারে আমের স্বাদের লজেন্সও রয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিম বিস্কুটও। বিভিন্ন আইসক্রিমেও আছে আমের ফ্লেভার। প্রিয় ফলের স্বাদ নানা উপায়ে উপভোগ করতে চায় মানুষ। প্রিয়কে কেই বা দূরে যেতে দিতে চায়। প্রতিমা সরকার, ওয়ান ডিজিটাল ডেস্ক।